আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রাহিম। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারের রচিত। এখন যে সূরাটি শুনব, সূরাটি হচ্ছে সূরা আল গাশিয়া। আমরা সূরা আল গাশিয়ার যে এক নজরে কোরআন থেকে যেইভাবে বর্ণনা করা হয়েছে সেটি শুনবো ইনশাআল্লাহ। এক নজরে কোরআন, সূরা আল গাশিয়া। বিসমিল্লাহির রহমানির রাহিম। তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি হচ্ছে ৭৮তম সূরা। এর আগের সূরা জারিয়াত ও পরের সূরা কাহফ নাজিল হয়েছে। তারতিবিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে ৮৮তম সূরা। এর আগের সূরা আলা ও পরের সূরা ফাজর নাজিল হয়েছে। আর এক নজরে কোরআন এটি হচ্ছে মাক্কি যুগের মাঝামাঝি নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরা নাম্বার হচ্ছে, এটি কোরআন শরীফের ৮৮ নাম্বার সূরা। আর এই সূরাতে আয়াত রয়েছে ২৬টি। তো এই যে নামের যে রহস্য, গাশিয়া শব্দের অর্থ হচ্ছে আচ্ছন্নকারী। অর্থাৎ সূরার প্রথম আয়াতে কিয়ামতকে সব কিছু আচ্ছন্নকারী হিসাবে তুলে ধরা হয়েছে। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে গাশিয়া, অর্থাৎ কিয়ামত যে আচ্ছন্ন করবে সব কিছু, আর এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা গাশিয়া। মেজর থিম, এখানে তিনটি মেজর থিমের কথা বর্ণনা করা হয়েছে। এক নাম্বার হচ্ছে শঙ্কিত চেহারার লোকেদের আলোচনা। দুই নাম্বার হচ্ছে আনন্দিত ও আলোকিত চেহারার লোকেদের আলোচনা করা হয়েছে। তিন নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এক নজরে কোরআনে আমরা শুনছি সূরা গাশিয়া। তো সূরা গাশিয়ার যে সম্পর্ক রয়েছে, সূরাটি সব কিছুই আচ্ছাদনকারী অর্থাৎ কিয়ামতের আলোচনা দিয়ে শুরু করা হয়েছে। আর শেষ অংশে বলা হয়েছে আল্লাহর কাছে ফিরে যাওয়ার এবং হিসাব দেওয়া নেওয়ার কথা, যা আসলে কিয়ামতের দিবসকেই বোঝায়। অন্য সূরার সাথে যে সূরাটির সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা আলা, যার শেষে দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে উত্তম ও স্থায়ী বলা হয়েছে। এরপর সূরা গাশিয়া শুরু থেকেই আখিরাতের জীবনের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। দেয়া হয়েছে সফলদের নিয়ামত ও ব্যর্থদের বঞ্চনার বিবরণ, এসেছে জান্নাত ও জাহান্নামের বর্ণনা। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআনের এই যে শানে নজুল রয়েছে, সব কিছু আচ্ছন্ন করে ফেলবে এমন কিয়ামতের খবর তোমার কাছে পৌঁছেছে। আচমকা এমন একটি কথা দিয়ে এই সূরাটির সূচনা। তোমার কাছে পৌঁছেছে, আচমকা এমন একটি কথা দিয়ে সূরাটির সূচনা হয়েছে। এরপর আল্লাহ এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। সেদিন সব মানুষ দুটি দলে ভাগ হয়ে যাবে, আর এদের পরিণাম হবে ভিন্ন। একটি দলের জন্য থাকবে জাহান্নাম, তারা কি শাস্তি পাবে তা বিবরণ দেওয়া হয়েছে এখানে। আর আরেকটি দল যাবে জান্নাতে, তাদের কি কি নিয়ামত দিয়ে আল্লাহ সন্তুষ্ট করবেন সেসবের বর্ণনা দেওয়া হয়েছে এইখানে। এরপর প্রসঙ্গ পাল্টাতে তাওহীদ ও আখিরাতের ও অবিশ্বাসীদের লক্ষ্য করে প্রশ্ন ছোড়া হয়, কিভাবে আকাশটা শূন্যে ভাসে থাকে, আর পাহাড় জমিন এইগুলো কি এমনি এমনি হয়ে গেছে? যদি মনে করো এগুলো কেউ একজন বানিয়েছে, তাহলে আল্লাহকে একক রব হিসাবে মেনে নিচ্ছ না কেন? আর যদি যিনি এগুলো সৃষ্টি করার ক্ষমতা রাখেন, তিনি কি তোমাদের আবার জীবিত করে তুলতে পারবেন না? মোট কথা, সূরাটি নাজিল করে তাওহীদ ও আখিরাতের সত্যতার ব্যাপারে অত্যন্ত শক্তিশালী যুক্তি দেওয়া হয়েছে। এরপরও যারা মুখ ফিরিয়ে নেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে তাদের নিয়ে চিন্তিত না হন সেই পরামর্শ আল্লাহ তাকে দিয়েছেন। তো এগুলোর বিস্তারিত বর্ণনা করা হয়েছে বোরহানুদ্দিন বিকায় আর নাজমুদ দুরুদ 22-1-এ। এক নজরে কোরআন, আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা গাশিয়া। তো সূরা গাশিয়ার যে সেগমেন্ট রয়েছে, এখানে তিনটি সেগমেন্টের কথা বর্ণনা করা হয়েছে। এক নম্বর হচ্ছে অবাধ্য লোকদের পরিণতি।
অনুগত বান্দার পুরস্কার এবং দায়ীর করণীয়। আল্লাহর অবাধ্য লোকেরা পরকালের কতটা ভীষণ যন্ত্রণার মধ্যে পড়বে তা এই সূরার শুরুতেই আলোচনা করা হয়েছে। আর পরের অংশে অনুগত বান্দাদের পুরস্কারের ব্যাপারে আলোচনা করা হয়েছে। অনুগত বান্দার পুরস্কার আর দায়ের করণীয় অর্থাৎ রাসূলের মতো দায়ীদের করণীয় মানুষকে কেবল আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া, এবার মেনে নেওয়া বা না নেওয়া যার যার ব্যক্তি স্বাধীনতা। ফজিলত ঈদ ও জুমার নামাজের তেলাওয়াত। নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদ ও জুমার নামাজে সূরা আলা ও গাশিয়া পড়তেন। মুসলিম শরীফ 878 নম্বর আয়াত। কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ মুমিনদের উচিত একে অপরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া, কেননা এতে সমাজের মধ্যে সামষ্টিকভাবে দিনের চর্চা হবে, দিন চেতনা জাগ্রত থাকবে সবার অন্তরে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা গাশিয়া। এখন আমরা শুনবো এটার গতিপথ এবং সেন্ট্রাল থিম। তো এক নজরে কোরআনের যে সেন্ট্রাল থিম রয়েছে সেটি হচ্ছে পরকালের ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বর্ণনা করা হয়েছে। আর পরকালের যে গতিপথ সম্পর্কে বর্ণনা করা হয়েছে, পরকালের ভয়ঙ্কর একটি দৃশ্য, কিয়ামতের দিন কিছু লোকের চেহারা থাকবে অবনত এবং আতঙ্কিত, ভীষণ উত্তপ্ত আগুনে পুড়বে তারা, তাদেরকে পান করানো হবে টকবগে ফুটন্ত ঝর্ণার পানি, খাবার হিসাবে থাকবে তেতো কাটা। 2 নম্বর হচ্ছে হাস্যোজ্জ্বল কিন্তু কিছু মুখ, এর বিপরীতে থাকবে কিছু হাস্যোজ্জ্বল চেহারা যারা থাকবে সুউচ্চ মর্যাদার জান্নাতে, তারা পান করবে প্রবাহমান ঝর্ণাধারা থেকে। ভাবনার খোরাক, উটের দেহের মেকানিজম দেখে অবাক না হয়ে পারা যায় না। সুবহানাল্লাহ। তপ্ত এই মরুভূমিতে কীভাবে জীবনটা অবলীলায় টিকে থাকে, আল্লাহর এই অপার নিদর্শন দেখে তাকে অস্বীকার করার উপায় কোথায়? বার্তাবাহক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা বর্ণনা করা হয়েছে 4 নম্বরে। আল্লাহর বার্তাকে সত্য বলে বিশ্বাস করাতে রাসূল কারো সাথে জোরাজুরি করবেন না, যেন মানুষ সে মুক্তি পাবে, আর যে মানবে সে মুক্তি পাবে, আর যে মানবে না তার জন্য আছে সর্বোচ্চ পর্যায়ের শাস্তি। তো এখানে যে 26টি আয়াত রয়েছে এক নজরে কোরআনে সূরাতে, তো 26টা আয়াতকে খুব সুন্দরভাবে কোন আয়াতে কী রয়েছে সেটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। ওভারভিউ আয়াত নাম্বার 1 থেকে 16 নম্বরে বলা হয়েছে, অবাধ্য লোকদের শাস্তি ও অনুগত লোকদের পুরস্কার নিয়ে আলোচনা করা হয়েছে সূরার 1 থেকে 16 নম্বর আয়াতে। মৃত্যুর দেওয়ার পর আবারও জীবিত করার ক্ষমতা আছে কেবল আল্লাহর, সেই ক্ষমতার কিছু নিদর্শন দেখানো হয়েছে 17 থেকে 20 নম্বর আয়াতে। দিন প্রচারের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা তুলে ধরা হয়েছে 21 থেকে 26 নম্বর আয়াতে। আমরা শুনছি এক নজরে কোরআন। তো এক নজরে কোরআন যে কেস স্টাডি রয়েছে, এই সূরার 21 থেকে 22 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, অতএব তুমি স্মরণ করিয়ে দাও, তোমার কাজ কেবল স্মরণ করিয়ে দেওয়া, আল্লাহর পয়গামকে সত্য বলে বিশ্বাস করানোর জন্য তাদের উপর বল প্রয়োগ করা তোমার কাজ নয়। এখান থেকে আমরা ঈমানদারদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পাই। তারা মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে, দিল খুলে তাদেরকে আল্লাহর দিকে ডাকবে, ভালো কাজের আদেশ দেবেন, মন্দ কাজ হতে বিরত থাকার উপদেশ দেবেন। কিন্তু তারা যদি ডাক না শোনেন বা এড়িয়ে যায়, সেই ক্ষেত্রে তারা যার দায় সে বহন করবে। আবার তার দাওয়াতকেও কবুল করবে কিনা বা তাকে প্রত্যাখ্যান করা হবে সেই ভয়ে একজন ঈমানদার কখনোই দাওয়াতের পথ থেকে সরে আসবে না, বরং ধৈর্য ও প্রজ্ঞার সাথে তিনি মানুষকে ডাকতে থাকবেন। হিদায়াত তো কেবল আল্লাহর হাতে। রিফ্লেকশন বা তাদাব্বুর, আল্লাহ তাআলা এই সূরার 2 থেকে 4 নম্বর আয়াতে বলেছেন, কিয়ামতের দিন কিছু কিছু চেহারা থাকবে অবনত এবং উদ্বিগ্ন,
তারা জাহান্নামের ভীষণ উত্তপ্ত আগুনে পুড়বে। কারা হবে সেসব লোক তা ভাবনার বিষয়। এখানে তাদের পরিচয় দেওয়া হয়নি। দুনিয়াতেও আমরা দেখি অনেকেই হাড়ভাঙা খাটুনি খাটে, রাত দিন কাজ করে, কিন্তু বেলা শেষে তারা সফল হয় না, কারণ তারা নিয়ম মেনে পরিশ্রম করে না, মন যা চায় তাই করতে থাকে। ফলে ব্যর্থতা এসে ঘিরে ধরে তাদেরকে। আখিরাতে গিয়েও এমন একদল লোকের দেখা মিলবে যারা ভুল পন্থায় অনেক ইবাদত করে শ্রান্ত হয়ে এসেছে, কিন্তু তাদের আমল ইবাদত সবই ছিল আল্লাহ ও তার রাসূলের দেওয়া নির্দেশনার বাহিরে। তাই উদ্বিগ্ন ও অবনত চেহারা নিয়ে অবশেষে তাহাদেরকে জাহান্নামের পথে ধরতে হবে। সুতরাং এই সূরার শুরুর আয়াতগুলো নিয়ে আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমাদের কাজগুলো আল্লাহর দেওয়া নিয়মে হচ্ছে কি না, এটি আলোচনা করা হয়েছে ইবনু কাসিরের তাফসিরের 7-959 নম্বরে। জান্নাতের বিভিন্ন নিয়ামতের একটি হলো জান্নাতীদের জন্য থাকবে উন্নত উচ্চ আসন, যেমনটা এই সূরার 13 নম্বর আয়াতে বলা হয়েছে। আসন উচ্চ হবার কারণ কি? যাতে মুমিন বান্দা উচিতে বসে জান্নাতের নিয়ামতগুলো দেখতে পারে। আল্লাহ তাআলা সেসব আরাম আয়েশের প্রতিশ্রুতি দিয়েছেন, তা দেখে যেন তাদের হৃদয় আনন্দে ভরে ওঠে। এটি আলোচনা করা হয়েছে তাবারির তাফসিরের 24-336 নম্বরে। এক নজরে কোরআন থেকে আজকে আমরা 2টি সূরা পড়লাম। তো সূরার যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো যেন আমরা সুন্দরভাবে